মুসলমানদের পবিত্র স্থান মক্কা। প্রতি বছর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান হজ করতে আসেন এখানে। ইসলামের 5টি স্তম্ভের একটি হলো হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য তার জীবনদশায় অন্তত একবার হজ পালন করা পবিত্র কোরআনের বিধান। আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে হজ করতে মক্কায় আসেন মুসল্লিরা। আগামী 14 জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। এ সময় হজযাত্রীদের আগমনে মক্কায় ভিড় থাকে অনেক বেশি। এত মানুষের সমাগমে ব্যবস্থাপনায় ত্রুটি হলেই হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। হজের সময় সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই অনিবন্ধিত 3 লাখ হজযাত্রীকে মক্কা থেকে বের করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্মকর্তারা। 2015 সালে মিনায় পদলিত হয়ে প্রায় 2300 মানুষ প্রাণ হারায়। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতেই এবছর সৌদি কর্মকর্তারা বাড়তি সতর্কতা অবলম্বন করেছে। সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদির প্রেস এজেন্সি এসপিএ জানিয়েছে 3 লাখ মানুষকে মক্কা থেকে বের করে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 1,53,998 জন বিদেশি। তারা হজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদিতে এসেছিলেন। এছাড়া মক্কা থেকে আরও 1,71,587 জনকে বের করে দেওয়া হয়েছে, যারা সৌদিতে থাকেন কিন্তু তাদের কাছে হজ করার অনুমতি নেই। হজের আনুষ্ঠানিক অনুমতি ও প্যাকেজ অনেক মানুষের জন্য ব্যয়বহুল। এছাড়াও কোটার কারণে প্রত্যেক দেশ থেকে সীমিত সংখ্যক মানুষ প্রতি বছর হজে যেতে পারেন। মূলত এসব কারণেই অনেক মানুষ আনুষ্ঠানিক উপায়ে হজ পালনের চেষ্টা চালায়। মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে 13 লাখেরও বেশি নিবন্ধিত হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন। গত বছর 18 লাখেরও বেশি মানুষ হজ করেছিলেন। এবছর হজ করতে আসা মানুষের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যেক বছর বাড়ছে এই সংখ্যা। তোফায়েল আহমেদ, সবার কথা।